নমস্কার বন্ধুরা, স্বাগতম লার্নিং উইথ পূর্ণ ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার বাংলা মডেল কোয়েশ্চন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রচিত আদরণী গল্প থেকে পর্ব 1। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। প্রথম প্রশ্ন, আদরণী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সাহিত্য পত্রিকায়। আদরণী গল্পের নামকরণটি চরিত্র প্রধান। জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন মোক্তার। কুঞ্জবিহারী বাবু পেশায় ছিলেন উকিল। মেজবাবুর মেয়ের বিয়েতে বাজি এসেছিল কোথা থেকে? বেনারস থেকে। জয়রাম মুখোপাধ্যায় কোন দিন ঘটা করে আইক পুজো করতেন? রবিবার দিন। জয়রাম মুখোপাধ্যায়ের বয়স 50 অতিক্রান্ত। জয়রাম মুখোপাধ্যায় বাসা ভাড়া নিয়েছিলেন মাসিক 13 শিকায়। জয়রাম মুখোপাধ্যায়ের মেজাজ ছিল রুক্ষ। যৌবনকালে জয়রাম মুখোপাধ্যায় ছিলেন বদরাগী। নেক্সট 11 নম্বর প্রশ্ন, আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের জরিমানা হয়েছিল কত টাকা? 5 টাকা। 5 টাকা জরিমানা হুকুম রদ করার জন্য জয়রাম মুখোপাধ্যায় কত টাকা খরচ করেছিলেন? 1700 টাকা। জয়রাম মুখোপাধ্যায় অকাতরে কী দান করতেন? অন্ন। জয়রাম মুখোপাধ্যায় বাড়িতে তাস পাশার আসর বসত কবে? রবিবার। সব মাটি কে একথা বলেছিলেন? একজোড়া নতুন বলদ কিনে এনেছিল কে? ইমামউদ্দিন শেখ। একটি মাদি হাতি আছে, কার কাছে হাতিটি ছিল? উমাচরণ লাহিড়ী। উমাচরণ লাহিড়ী তার হাতির দাম কত চেয়েছিল? 2000 টাকা। হাতির পায়ে জল দিয়ে তাকে বরণ করেছিলেন জয়রাম মুখোপাধ্যায়ের জ্যৈষ্ঠ পুত্রবধূ। আদরণীর ললাট রঞ্জিত করে দিয়েছিলেন কে? বড় বউ। জয়রাম মুখোপাধ্যায় নিমন্ত্রণ রক্ষা করে ফিরেছিলেন কোথা থেকে? পীরগঞ্জ। জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র সংখ্যা 3টি। মূলধনে হাত পড়িতে লাগিল, তার কারণ? সুদের টাকায় সংসার চলছিল না। লোকজন জয়রাম মুখোপাধ্যায়কে বলেছিল যে আদরণীকে বিক্রি করলে তার মাসে বেঁচে যাবে 30-40 টাকা। হাতি ভাড়া দিয়ে জয়রাম মুখোপাধ্যায়ের আয় হতো সর্বাধিক 15 থেকে 20 টাকা। নেক্সট, শূন্যস্থান পূরণ। পাড়ার ডাস ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু জয়রাম মুখতারের কাছে এসেছিলেন নগেন ডাক্তার। আমি আজ 10 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মোক্তার। 20 বছর। অতি অল্প কারণে তাহার তীব্র ড্যাশ উপস্থিত হয় অভিমান। সন্ধে নাগাদ ড্যাশ এসে যাবে এখন। হাতি। আমার তো ভাই ড্যাশ শোনার বয়স নয়। খেমটা। সম্মুখ ভাগে ড্যাশ আছে ডাক। ইহার ড্যাশ যশোর জেলায় আদিবাস। আমার স্ত্রীর যতটুকু ড্যাশ আছে হুজুরের তাও নেই দেখছি। আইন জ্ঞান। জয়রাম মুখোপাধ্যায় বৈঠকখানায় ড্যাশ হাত থেকে হুকো নিয়ে 2-4 টান দিচ্ছিলেন ব্রাহ্মণের হাত থেকে। বীরপুরে উমাচরণ লাহিড়ীর একটি ড্যাশ হাতি আছে, মাদি হাতি। উমাচরণ লাহিড়ীর কর্মচারী 2000 টাকা নেওয়ার সময় স্ট্যাম্প কাগজে ড্যাশ লিখে দিয়েছিলেন রসিদ। কম্পিত হস্তে তাহার ড্যাশ সেই জল একটু একটু ঢালিয়া দিলেন পদচতুষ্টয়ে। উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ ড্যাশ বৎসর অতীত হইয়াছে 5টি। জয়রাম মুখোপাধ্যায় ছিল ড্যাশ পুত্র 3টি। এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ড্যাশ চক্ষু 2টি জলে পূর্ণ হইয়া গেল। ডাগর। ইহার পর আর তিনি ড্যাশ যান নাই। কাছারি। ড্যাশ হাতিটিকে বিক্রি করে ফেলুন মুখুজ্জে মশাই। সেখানে বিস্তর গরু বাছুর ঘোড়া হাতি ড্যাশ বিক্রয়ার্থে আসে। উট। মেলায় আদরণীকে নিয়ে যাওয়ার সময়ে মাহুতের সঙ্গী হয়েছিলেন জয়রাম মুখোপাধ্যায়ের ড্যাশ মধ্যম পুত্র। পূর্বদিন 2 টাকার ড্যাশ আনাইয়া রাখিয়াছিলেন রসগোল্লা। স্নানের আহারে বসিলেন বটে, কিন্তু পাতের ড্যাশ অধিকাংশ অভুক্ত পড়িয়া রহিল অন্ন ব্যঞ্জন। কল্যাণীর আশীর্বাদের দিন স্থির হয়েছিল ড্যাশ মাসে বৈশাখ। কথায় বলি ব্রাহ্মণ বাক্য ড্যাশ বেদ বাক্য। ড্যাশ সপ্তাহব্যাপী আর এক মেলা হয় রসুলগঞ্জে। বাড়ি থেকে ড্যাশ ক্রোশ দূরে গিয়ে আদরণী অত্যন্ত পীড়িত হয়ে পড়েছিল। 7 ক্রোশ। পীড়িত আদরণীর রাস্তায় পাশে একটা ড্যাশ শুয়ে পড়েছিল আম বাগানে। আদরণীর সেই ড্যাশ বিশাল দেহখানি আম্র বনের ভিতর পতিত রইয়াছে নবজলধরবর্ণ। এখন হাতি বড় হয়েছে, 1,500 টাকা অনায়াসে পেতে পারবেন 3000 টাকা। নেক্সট, ক্ষেত্র বিশ্লেষণ ভিত্তিক প্রশ্নের সঠিক বিকল্প নির্ণয় করো। প্রথম প্রশ্ন, আমি মাথায় এক পজ্ঞ বেঁধে একটি থেলো হুকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব। কে খেলে না খেলে দেখব, তদারক করে বেড়াবো, আর তোমরা বসে শুনবে। পেয়ালা মুজে ভর দে, কেমন? বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হাহা করিয়া হাসিতে লাগিলেন। জয়রাম মুখোপাধ্যায়ের এই কথা বলার কারণ তিনি বয়স্ক মানুষ। 2 নম্বর প্রশ্ন, জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব।
নইলে এই বিবাহে আমার যাওয়াই হবে না। উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়, অভিজাত্যের গৌরব,